ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে লালমনিরহাট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। লালমনিরহাটে পানিবন্দী ৫,০০০-এর বেশি পরিবার, রাজশাহীতে পদ্মার পানি ক্রমাগত বাড়তে থাকায় প্লাবিত হয়েছে চর এলাকা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় পদ্মা, মহানন্দা ও পূর্ণভবা নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার্তদের দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। আর বন্যা পরিস্থিতি জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল ইসলাম, নীলফামারীর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রয়েছি ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ২২ পুকুর নামে একটি গ্রামে। এটি তিস্তা তীরবর্তী একটি চর অঞ্চল। তো এই অঞ্চলটিতে এসে আমি স্থানীয়দের সাথে কথা বলে যে জানতে পেরেছি, এই এলাকার প্রায় ৫,০০০-এর মতো মানুষ পানিবন্দী রয়েছে গত দুদিন ধরে। আর এই ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন হচ্ছে এই তিস্তা বেষ্টিত। পাশাপাশি জলঢাকা উপজেলার ৪টি ইউনিয়নও এই পানিবন্দির শিকার হয়েছে। আমরা যখন এই বিষয়টা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে গত দুদিন ধরে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছিল ১১ সেন্টিমিটার। সকাল ৯টায় এই পরিমাণটা দাঁড়িয়েছে ১৫ সেন্টিমিটার। তার মানে গত ২৪ ঘন্টায় পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। পাউগো আমাদেরকে এটাও জানিয়েছে যে আজকে সারাদিনের মধ্যে এই ধারাটা স্বাভাবিক থাকবে, কিন্তু আগামীকাল থেকে পানি কমার সম্ভাবনা রয়েছে। আর আপনি যেমনটা জানতে চেয়েছিলেন পানিবন্দী মানুষের দুর্ভোগের কথা, এই এলাকার ১০,০০০-এর মতো মানুষ দুদিন ধরে পানিবন্দী রয়েছে। এ নিয়ে এই মৌসুমে আমাদের নীলফামারী জেলায় তৃতীয়বারের মতো স্বল্প বন্যার সম্মুখীন হলো এই স্থানের এই এলাকার মানুষগুলো। তো আমরা যখন এই বিষয়টা, তারা আমাদেরকে জানিয়েছিল যে এর আগে দুবার বন্যা দেখা দিয়েছিল এবং একদিন পরেই আবার পানি নেমে গিয়েছিল, যে কারণে খুব একটা সমস্যার সম্মুখীন হয়নি স্থানীয়রা। কিন্তু এবার ২৪ ঘন্টা ধরে মানুষ পানিবন্দী রয়েছে, যে কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের একটা তালিকা দেওয়া হচ্ছে। আর তারা আমাদেরকে এটা নিশ্চিত করেছে যে অল্প কিছু সময়ের মধ্যেই তারা তালিকা প্রস্তুত করে তার সাহায্য সহযোগিতার নিয়ে আসবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করবেন। ক্ষতিগ্রস্ত মানুষরা আমাদেরকে এটা জানিয়েছে যে বিভিন্ন পরিবার রয়েছে। এই যে আমার পেছনে, আমরা গত দুদিন আগেও এখানে একটা বাসা দেখেছিলাম, কিন্তু আজ সেটা নদীর মধ্যে বিলীন হয়ে গিয়েছে। তো অনেক পরিবার রয়েছে যারা ঠিক মতো রান্না বান্না করতে পারছে না, গবাদি পশুগুলোকে। আরফিন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার লালমনিরহাট থেকে আছেন সহকর্মী মাহফুজ রহমান। লালমনিরহাটের বন্যা পরিস্থিতি কি এবং প্রশাসন আশ্রয় কেন্দ্র বা ত্রাণের জন্য কোনো উদ্যোগ নিয়েছে কিনা? দেখুন, লালমনিরহাটে গত পরশু থেকে কিন্তু ভারতের উজান থেকে প্রচুর পরিমাণে ঢল আসতে শুরু করে, যার কারণে লালমনিরহাটের অভ্যন্তরে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। আমরা গতকাল সারাদিন ছিলাম বানভাসী মানুষের সাথে কথা বলেছি। সেখানে আমরা দেখেছি যে তাদের কিন্তু দুর্ভোগ চরমে রয়েছে। আমি যদি একটু পরিসংখ্যান আপনাকে জানাই যে গতকাল কিন্তু বিপদসীমার ৭ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হলেও আজ সকাল থেকে কিন্তু লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে ১৫ সেন্টিমিটার পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ছিল ১১ সেন্টিমিটার, সেটি কিন্তু কিছুক্ষণ আগের যে প্রাপ্ত খবর তাতে কিন্তু ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি দেখছেন যে এখানকার যে লোকালয় আছে, এখানকার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল কিন্তু জলমগ্ন হয়ে গেছে। সেই সাধারণ মানুষ কিন্তু জলের মধ্যে আছে এবং তাদের পুকুর ঘের, তাদের চলাচলের রাস্তাঘাট কিন্তু এবং পানির নিচে রয়েছে। আপনি দেখছেন যে শুধু পানি আর পানি, যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই পানি। তার মানে হচ্ছে যে ভারতের গজলডোবা থেকে পানি, পাশাপাশি ভারী বর্ষণ, সব মিলে কিন্তু লালমনিরহাটের অভ্যন্তরে বন্যা পরিস্থিতি চরমে রয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি জমে আছে। তো আমরা কালকে কথা বলেছিলাম লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সাথে। তিনি বলছেন যে বানভাসী মানুষের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এখন পর্যন্ত ২২০ মেট্রিক টন জিআর চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে বানভাসী মানুষ যারা আছেন তাদের কাছে কিন্তু প্রেরণ করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটি জেনেছি, বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই অবনতি হচ্ছে। অর্থাৎ আপনার কিছুক্ষণ পরপর পানির পরিমাপ কিন্তু প্রবাহ কিন্তু বেড়েই চলছে এবং সেই পানিগুলো কিন্তু লোকালয়ে ঢুকছে। আমি এখন দেখেছি যে কিছু মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। তারা সকাল থেকে রান্না করতে পারেনি, তারা কিন্তু রান্না না করার কারণে কিন্তু তারা দুর্ভোগের মধ্যে রয়েছে। তো সব মিলে লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অবনতির দিকে রয়েছে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। বন্যা পরিস্থিতি নিয়ে লালমনিরহাট ও নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।